বেশি করে জানকারিটা পাওয়া গেল কোথায় থেকে না পাকিস্তানের একজন আহলে সুন্নাত আল জামাতের বিশিষ্ট আলেমে দ্বীন 10 জন আলেমের মধ্যে 1 নম্বর একজন আলেম ডক্টর মাওলানা তাইরুল কাদরি সাহেব, যিনি শুধুমাত্র 12 ইমামের পরিচয় দেননি, তিনি একটা কিতাব লিখলেন ইমানে আবু তালিব আলাইহিস সালাম। সালাওয়াত ওয়া মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সমস্ত মানুষরা মুসলমানদের একটা গ্রহ যারা হযরত আবু তালিবকে কাফের বলে, ঈমান আনে, সেই জন্য আল্লাহ তাকে শাস্তি দেবে। রাসূলুল্লাহকে ভালোবাসতো বলে তার ছোট্ট শাস্তি হবে, তার পায়ে নাকি একটা আগুনের বেড়ি পড়ানো হবে। এটা একটা শ্রেণীর মুসলমানদের দাবি। সেই দাবিকে নস্যাৎ করেছেন কে? ডক্টর মাওলানা তাইরুল কাদরি, যিনি ইমানে আবু তালিব আলাইহিস সালামের নামে একটা কিতাব রচনা করেছেন। শুধু বক্তৃতা দেননি, তিনি একটা বাই প্রুফ দিয়ে একটা বই লিখেছেন ইমানে আবু তালিব। কে লিখেছেন? আহলে সুন্নাত আল জামাতের একজন মাওলানা। গত 3 বছর আগে আহলে সুন্নাতের আরেক বড় মাপের মাওলানা জনাব মাওলানা তারিক জামিল সাহাব কেবলা, তিনিও পাকিস্তানি, কিন্তু তার আলাদা আরেকটা পরিচয়। তাইরুল কাদরি সাহেব কাদরিয়া তরিকার বড় পীর আব্দুল কাদের জিলানীর মাধ্যম দিয়ে যে কাদরিয়া তরিকা এসেছে সেই তরিকার মানুষ, কিন্তু তারিক জামিল সাহেব তিনি ছিলেন আহলে সুন্নাতের একটা বড় গ্রহ দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দি ঘরানা, তাবলিগ ঘরানার মাধ্যম দিয়ে তিনি পরিচিত ছিল। তাবলিগ জামাতের 10 জন আলেমের মধ্যে তিনি ছিলেন 1 নম্বর আলেম। তো তিনি একটা বক্তব্য দিতে গিয়ে তিনি শাহাদাতে হুসাইনের কথা বলেছেন, তিনি জিকরে আলীর কথা বলেছেন, তিনি মাওলা আলীর কথা বলতে গিয়ে তিনি বললেন যে যদি কেউ আলীর নামের আগে হযরত বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা যদি কেউ বলে, তো মাওলানা তারিক জামিল সাহেব বলছেন যে সে রাসূল আল্লাহকে ইনকার করলো, সে রাসূল আল্লাহকে অমান্য করলো, সে তার ঈমানের উপরে খাতরা নিয়ে আসলো। এটা আমার কথা নয়, কিন্তু আহলে সুন্নাত আল জামাতের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন বর্তমান যিনি এখন বেঁচে আছেন, যার সুদূর প্রসারী জ্ঞানে তিনি এক এক করে দিনের দাওয়াত বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলেন। তিনি যেমন দিনের পর দিন অপেক্ষা করে আমির খানের কাছে তিনি দিনের দাওয়াত পৌঁছাতে গিয়েছিলেন 10 মিনিটের সময় চেয়ে, অথচ 10 মিনিটের পরে আমির খানের কাছে গিয়ে আমির খান তাকে 10 মিনিট সময় দিয়েছিল, কিন্তু গিয়ে যখন আলোচনা শুরু করলেন তার বাড়িতে সারা দিনটা কেটে গেল, আমির খান কিন্তু তাকে আর ছাড়তে চাইছিল না। এমন একজন সুদক্ষ বিচারক, এমন একজন জ্ঞানী মানুষ মাওলানা তারিক জামিল সাহেব। তো তিনি তার গবেষণা থেকে তিনি বলছেন যে যদি কেউ আলীর নামের আগে হযরত বলে, তাহলে সে রাসূলুল্লাহ তাওহীদ করলো, তার ঈমানের খাতরা হলো। কেন না? তার নামের আগে মাওলা বলতে হবে। কেন মাওলা বলতে হবে? যে যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলীউল মাওলা, আমি তোমাদের যাদের যাদের মাওলা, এই আলীও হলো তাদের মাওলা। এই কথাটা আমরা শুনতাম কাদের কাছ থেকে? পাঞ্জাতনের মানুষদের কাছ থেকে। এখানে হুজুর আহমদ আলী হামিদ শাহজালালি অনেক আগে বলেছেন। গামারি সাহেবদের কাছে শুনতাম। গামারি সাহেব যেহেতু আমাদের গ্রহের মধ্যে নয়, সেই জন্য ওটা আমরা নিতে পারিনি। তারিক জামিল সাহেব আমাদের গ্রহের নয়, সেই জন্য আমরা নিতে পারিনি। শিয়ারা আমাদের গ্রহের মধ্যে নয়, সেই জন্য আমরা নিতে পারিনি। কিন্তু আজকে সত্যকে কেউ চেপে রাখতে পারবে না। তাই তারিক জামিল সাহেবের মতন, ডক্টর তাইরুল কাদরি সাহেবের মতন দেওবন্দের অসংখ্য ওলামায়ে কেরাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যারা আলীকে সম্বোধন করেছেন মাওলা শব্দ দিয়ে। তাই আমরা যারা আজকে আলীর নামের আগে মাওলা বলছি, আমরা কোনো ভুল বলছি না। যদি মাওলা বলে, আলীর নামের আগে মাওলা বলে যদি আমরা শিরক করে থাকি, আমি বলবো আপনারা ডক্টর
তারিক জামিনের কাছে আর ডক্টর তাইরুল কাদেরের কাছে একবার জিজ্ঞাসা করুন যে আলীর নামের আগে মাওলা বলা তো শিরক, তার কারণ মাওলা তো আল্লাহ তাআলা, তাহলে আলীকে আমরা আবার মাওলা বলবো কেন? তারিক জামিন সাহেব এই কথাটা স্পষ্ট ভাবে বলেছেন, তোমরা আমার কথা শুনে বিস্মিত হচ্ছ, আশ্চর্য হচ্ছ, তাই না? আশ্চর্য হওয়ার কিছু নেই, তার কারণ এটা সহিহ হাদিস, মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, এটা সত্য হাদিস। আমার ভাই আজাদাররা, আমার মুহিব্বানেরা, আমরা এটা হুসাইনে মজলিসে বসেছি, সেই জন্য রাসূলুল্লাহর দ্বীনকে যে জীবিত করলো ইমামে হুসাইন আলাইহিস সালাম, তিনি আমাদের কোন নম্বর ইমাম? আমাদের 3 নম্বর ইমাম। 4 নম্বর ইমামকে জয়নুল আবেদিন আলাইহিস সালাম। মুসলমান, যে ইমামের সঙ্গে তোমার পরিচয় রয়েছে, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামের তরফ থেকে তোমার কাছে কি আছে, কি জানকারি আছে? তোমার কাছে কোনো জানকারি নেই। তার সন্তান মোহাম্মদ বাকেরের সম্পর্কে তোমার কাছে কি জানকারি আছে? তোমার কাছে কোনো জানকারি নেই। তার ছেলে জাফর সাদেক, তার সম্পর্কে তোমার কাছে কি জানকারি আছে? তোমার কাছে জানকারি নেই। তার ছেলে মুসা কাজেম, তার কি জানকারি আছে? জানকারি নেই। রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে হিন্দের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি শঞ্জলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আওলাদে রাসূল, এইটা যখন মানুষ গবেষণা করতে লাগলেন, মারিফাত হাসিল করতে লাগলেন, তখন তারা জানতে পারলো যে আওলাদে রাসূল এই জন্যতে যে হিন্দের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি এসেছেন হযরত মুসা কাজেম আলাইহিস সালামের বংশধারা থেকে, তার 13তম বংশধারা। সালাওয়াত আলা মুহাম্মদ এজন্যই আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আওলাদে রাসূল বলি, অন্য কাউকে বলি না, খাজা মঈনুদ্দিন চিশতিকে বলি। কেননা তিনি হযরত মুসা কাজেম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 13তম বংশধর হিসেবে তিনি এখানে এসেছিলেন। তারপরে কি এসেছেন? ইমামে আলী রেজা। কোথায় আছে আলী রেজা? আলী রেজা হলেন ইরানে আছেন, ইরানের মাশহাদ শহরে আছেন। ইরানের মাশহাদ শহর হলো সেই শহর যে শহর থেকে সারা পৃথিবীর বড় বড় উলামায়ে দ্বীন, আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখরা ওই মাশহাদের তরফ থেকে আমাদের দেশে আগমন করেছে। তা সে শাম তাবরিজ হোক, আর আল্লামা রুমি হোক, আর দেহলভি হোক, যেই হোক না কেন, সকলেই কিন্তু ওই মাশহাদের তরফ থেকে, অর্থাৎ পারস্য থেকে আমাদের এই দিকে চলে এসেছে। এই জানকারিটা আমাদের কাছে নেই, এই মারিফতটা আমাদের কাছে নেই। না থাকার ফলে কি হয়েছে? আমরা ইসলামের অনেক রকম রূপ দেখতে পেরেছি। ইমামে আলী রেজা আজকের সারা পৃথিবীতে যে বলিষ্ঠ ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, আজকের সারা পৃথিবীতে যে বলিষ্ঠ ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, আমরা গত বছরে, গত সালে আমরা 2020, 21, 22, 23, বিশেষ করে 2023 সালে আমরা সারা পৃথিবীতে দেখেছিলাম কোরআনের অবমাননা দেখেছিলাম, কোরআনকে কেমন ভাবে অবমাননা করতে হয় এটা দেখেছিলাম। আর এইটা করার জন্য সব থেকে বেশি এগিয়ে ছিল সুইডেন। সুইডেন সব থেকে বেশি অগ্রগামী ছিল, আর যাকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছিল আমেরিকা। গতকাল আমি বলেছিলাম আমেরিকার এখন অনেক দরদ বেড়েছে, মুসলিম জোন করবে, একটা মুসলিম দেশদের নিয়ে একটা মুসলিম জোন তৈরি করবে। ওই আমেরিকা যে কোরআন পড়াতে সাহায্য করেছিল সুইডেনকে। আমরা জানি আমেরিকার ইউএনএতে গিয়ে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট কিছুদিন আগে শহীদ হয়েছে সৈয়দ ইব্রাহিম রাইসি, তিনি পবিত্র কোরআনটাকে খুলে বলেছিলেন যে এটা হলো ঐশী গ্রন্থ, আল্লাহর কিতাব। এটাকে তোমরা যতই চেষ্টা করো না কেন, একে তোমরা লাঞ্ছিত করতে পারবে না। তার কারণ এটা আল্লাহ তাআলা নিয়ামত ভরপুর করে দিয়েছে, এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে। তোমরা যতই একে মুছে ফেলতে চাও, মুছে ফেলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকের পৃথিবীতে যত কোরআন আছে সমস্ত কোরআনকে তোমরা জ্বালিয়ে দাও, কয়েক সেকেন্ড লাগবে না আবার পুনরায় এমন কোরআনকে মুদ্রিত করতে। ফলে এই কোরআনকে তোমরা শেষ করতে পারবে না। এটা ইব্রাহিম রাইসি যখন তুলে ধরলো, আপনি কি জানেন এই ইব্রাহিম রাইসিটা কে ছিল? আমরা ইরানের প্রেসিডেন্ট হিসেবে জেনেছি। ইব্রাহিম রাইসির আসল পরিচয় ছিল ইমামে আলী রেজা আলাইহিস
প্রধানতম খাদেম ছিলেন, তিনি একনিষ্ঠ খাদেম ছিলেন, তিনি সেখানকার একজন ঝাড়ুদার ছিলেন, তিনি সেখানকার একজন তত্ত্বাবধায়ক ছিলেন। ইমাম হযরত ইব্রাহিম রাইসি ইমামে রেজা আলাইহিস সালামের রওজা মোবারককে প্রত্যেক দিন তার নিজের রুমাল দিয়ে মাস্ক করে দিতেন, প্রত্যেক দিন পরিষ্কার করে দিতেন। এ ছিল ইব্রাহিম রাইসি, যে ইমামে রেজা আলাইহিস সালামের রওজার তত্ত্বাবধায়ক ছিল। আজকের সারা পৃথিবীতে আহলে বাইতের ঘরানাতে যে দিনের কাজের আঞ্জাম চলছে, সেই দিনের কাজের আঞ্জাম যেখান থেকে দেওয়া হচ্ছে সেটা হলেন রাসূলের আওলাদ ইমামে আলী রিজা আলাইহিস সালামের রওজায়ে মুকদ্দাস আকদাস থেকে সারা পৃথিবীতে ইসলামের বার্তা দেওয়া হচ্ছে। এটা আমরা আজকে দেখতে পাই। ফলে আমাদের জানকারি হাসিল করতে হবে, আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। সেই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তিনি আমাদেরকে বলছেন যে সুম্মালা তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা যে নিয়ামতের কথা বলেছে সেই নিয়ামতটা হলো আমরা আমাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা মানে 14 মাসুমিন আলাইহিস সালাম, আমরা মানে 14 মাসুমিন আলাইহিস সালাম। একটু আগে আমার আগে এখানে হাফেজ মোহাম্মদ আলী ভাই একটা কথা আমাদের কাছে বলে গিয়েছেন যে যাদেরকে আমরা ভুলে গিয়েছি, পাঞ্জাতন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, মোহাম্মদে মুস্তাফা, এই যে পাঞ্জাতন, এটা আমরা ভুলে গেছি। তিনি আমাদের কাছে একটু আগে এখানে আমাদের মজলিসে এসে বলে গিয়েছেন। তো আমাদের এই জানকারিটা নেই। 14 মাসুমিন অর্থাৎ মোহাম্মদে মুস্তাফা আর ফাতেমাতুজ জাহরা থেকে নিয়ে আর 12 জন ইমাম, এই 12 জন ইমাম নিয়ে হলেন 14 মাসুমিন। আজকের যুগে আমাদের জন্য যিনি ইমাম, তিনি কে? তিনি হলেন ইমাম মুহাম্মদ আল মাহদি আলাইহিস সালাম, যিনি আমাদের ইমাম। আমাদের অবশ্যই তার মারিফাত হাসিল করতে হবে, তার জানকারি হাসিল করতে হবে। হয়তো আমাদের প্রশ্ন আসতে পারে, আজকের যুগের যদি তিনি আমাদের ইমাম হবে, আমরা তাকে কেন দেখতে পাচ্ছি না? খুব ভালো করে বুঝবেন, আজকের যুগের যদি আমাদের ইমাম তিনি হবেন, তাহলে আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমরা কি একবার প্রশ্ন করেছি যে ঈসা আলাইহিস সালাম থেকে আর মুহাম্মদে মুস্তাফা পর্যন্ত প্রায় 500 বছরের একটা ডিসটেন্স ছিল। এই 500 বছরের মধ্যে তো আর কোনো নবী ছিল না। তাহলে আল্লাহ তাআলা বললেন যে আমি সর্ব অবস্থায় আমার মুমিনদের জন্য ওলি নিযুক্ত করেছি। তা ওই সময় তাহলে কি কোনো ওলি ছিল না? মানুষরা কি ওলিবিহীন ছিল? না, মানুষরা কিন্তু ওলিবিহীন ছিল না। যারা মুমিন হয়, যারা ঈমানদার হয়, যারা নবুয়তকে খোঁজার চেষ্টা করে, যারা বেলায়েতকে খোঁজার চেষ্টা করে, যারা ইমামতকে খোঁজার চেষ্টা করে, তারা সেই ইমামের মারিফাত হাসিল করে, তারা সেই ইমামের মারিফাত হাসিল করে। যদি না করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই কথাটা বলতো না, যে কথা সম্পর্কে আমাদের জানকারি নেই, যে তোমাদেরকে আমি তোমাদের যুগের ইমাম সহ জিজ্ঞাসা করব, তোমাদেরকে তোমাদের ইমাম সহ উত্থিত করব। আমরা মরে যাব, মরে যাওয়ার পরে যখন আমাদের তোলা হবে, আমাদের ইমামকে, আমাদের ইমাম কি এই রুহুল আমিন ভাই? আমাদের ইমাম কি হাফেজ মোহাম্মদ আলী ভাই? আমাদের ইমাম কি ওই মোর্শেদ ভাই নাকি, যাদের কাছে মসজিদের ইমাম ইফতি করে? না, এরা আমাদের মসজিদের এখন নামাজ পড়ায়। এরা নায়েবে ইমাম, এরা ইমাম নয়, এরা হলো নায়েবে ইমাম, অর্থাৎ ইমামের স্থলাভিষিক্ত একটা প্রতিনিধি হিসাবে নামাজের ইমামতি করছে। এরা ওই ইমাম নয় যে ইমামের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সেই জন্য আমাদেরকে সেই ইমামকে খুঁজতে হবে, আর আমরা যারা খুঁজবো তারা কিন্তু আমরা পেয়ে যাব। আমি একটা উদাহরণ দিই, একবার সালাওয়াত ওয়া মুহাম্মদ আলা মুহাম্মদ। আমরা জানি রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, যে সাহাবাকে বলা হয়েছিল আহলে বাইতের ভালোবাসার 10 তাবকার মর্যাদা ছিল, আর 9 তাবকার মর্যাদা ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সালমানে ফারসির মর্যাদা ছিল 10 তাবকা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এমন ভাবে এরকম তাবকা সাজানো হয়েছিল। ইমাম হযরত সালমানে ফারসিকে 10 তাবকার আহলে বাইতের মুহিব্বান হিসেবে বলা হয়েছিল। কত বছর বেঁচে ছিল জানেন?
হযরতে সালমান ফারসি 350 বছর বেঁচে ছিলেন। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন কত বছর? 350 বছর। রাসূলুল্লাহ যার সম্পর্কে বললেন, হে সালমান, তোমার জাতি যদি আসমানেও থাকে, আসমানে ইসলাম পৌঁছাবে। তোমার জাতি যদি সমুদ্রের তলায় থাকে, সমুদ্রের তলায় তোমার জাতি ইসলামকে নিয়ে যাবে। কার সম্পর্কে বললেন? সালমান ফারসি। সালমান ফারসি কোথাকার অধিবাসী ছিল? ইরান দেশের অধিবাসী ছিল। আমরা জানি ইসলাম দুনিয়াতে এস্টাবলিশ হওয়ার আগে, দুনিয়াতে আসার আগে, মুহাম্মদের মুস্তাফার দ্বীনে মুহাম্মাদি আসার আগে ইরানের অবস্থাটা, পারস্যবাসীর অবস্থাটা ছিল তারা আগুনের পূজা করত, অগ্নি পূজা করত। সালমান ফারসি একজন জমিদার ছিলেন, তার বাবা জমিদার ছিলেন। মাঠের চাষবাস যা হতো, সালমান ফারসি গিয়ে মাঝে সাথে দেখাশোনা করতেন। ওই মাঠের মাঝখানে খ্রিস্টানদের একটা গির্জা ছিল, সেই গির্জায় তিনি যাতায়াত করতে লাগলেন। যাতায়াত করতে করতে দেখলেন, আরে আমার অগ্নি পূজার থেকে তো এটা ভালো, কি সুন্দর ভাবে এরা দিনের মধ্যে দুওয়াক্ত নামাজ পড়ছে, এক আল্লাহকে স্মরণ করছে। না, আমার ওই অগ্নি পূজা, ওটা আগুন, ওটা কতক্ষণ, ওটা তো স্থায়ী নয়, ওটা রাতের বেলা জ্যোতি দেয়, দিনের বেলা তো ওই আগুন জ্যোতি দেয় না, ফলে ওই আগুনের পূজা করা তো আমার ঠিক হচ্ছে না। বলে সে ঈসা আলাইহিস সালামের দিনটাকে, সে ঈসাই দিনকে সে গ্রহণ করলো। এইটা যখন তার বাড়িতে জানতে পারলো, তখন তার বাবা মা তাকে কয়েকখানায় বন্দী করে দিল, তার হাতে পায়ে শেকল দিয়ে দিল। এবারে খ্রিস্টান পাদ্রীরা যখন জানতে পারলো, তখন তার সঙ্গে দেখা করলো। দেখা করে সালমানকে বললো যে তুমি বলে দাও যে আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়েছি, তাহলে তোমরা কে এরা মুক্ত করে দেবে, তারপর তুমি সুযোগ বুঝে এখান থেকে বার হয়ে যাবে। সালমান বললো, আমার মুক্তি কোন জায়গায়, আমি এদের থেকে পরিত্রাণ পাবো কিভাবে? তখন তারা বললো যে তুমি এদেরকে বলো যে আমি পূর্বের ধর্মে চলে আসছি। সালমান ফারসি তাই বললো। তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন ধুমধাম করে বাড়িতে অনুষ্ঠান করে সালমানকে মুক্ত করে দিল। সালমান সুযোগ খুঁজতে 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 একটা সময় হলো, সে গির্জায় চলে গেল। সেখান থেকে একটা কাফেলা নিয়ে ব্যাবিলনে চলে এলো, রোমে চলে এলো। কোথায়? বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। তখন ওইটা রোম আর পারস্য এই দুটো সাম্রাজ্য ছিল। ওখানে চলে এলো, ব্যাবিলনের কাছে চলে এলো। আসার পরে তিনি ওখানে থাকলেন। থাকতে 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 তিনি ইনজিল পড়তে লাগলেন। পড়তে পড়তে সেখানে আহমদ নামক একজন ব্যক্তির খবর পেলেন, যে একজন ব্যক্তি আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ, যার কাছে আসবে দ্বীনে ইসলাম, যে আসবে কিয়াস রিপে, যার কাছে সাদকা সে গ্রহণ করে না। এরকম বেশ কিছু নমুনা সে পেল। এবার সে কি করলো? সে দেখলো যে এরাও ঈসা আলাইহিস সালামের মূল বার্তাগুলো লুকিয়ে দিচ্ছে। তখন পাদ্রীর সঙ্গে তার দ্বন্দ্ব হলো। এবার সে সেখান থেকে ইয়াসরিবের পথে পাড়ি দিল, অর্থাৎ মদিনার পথে পাড়ি দিল। মদিনার পথে যখন পাড়ি দিল, তখন সে এক ডাকাত দলের হাতে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পরে তারা বিক্রি করে দিল। হযরত সালমান ফারসিকে দেখতে অনেক সুন্দর ছিল, বড় তরতাজা যুবক ছিল, তাই তাকে বিক্রি করলো। কোথায় বিক্রি করলো? মদিনার এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সেই ইহুদিটাকে নিয়ে লালন পালন, সেই ইহুদিটাকে কাজে লাগালো, সেহেতু যেহেতু গোলাম করে নিল। বেশ কিছুদিন এদের চলার পরে সালমান ফারসি একদিন শুনতে পেল যে মক্কা থেকে একজন ব্যক্তি আসছে, সে নাকি নবী বলে দাবি করেছে, তার নাম নাকি মুহাম্মদ, তার নাম নাকি আহমদ। সে খেজুর গাছে উঠলো, সে দেখতে লাগলো, সালমান ফারসি দেখতে লাগলো কাকে? না, মুহাম্মদকে আসছে। আর মদিনার ওই মানুষেরা সেদিনকে ওই গানটা বলেছিল, তালা আল বাদরু আলাইনা, এই গানটা তারা গেয়েছিল প্রিয় নবীর শানে। সালমান ফারসি সেটা দেখলেন। দেখার পরে একদিন কি করলেন? সে তার মালিকের বাগান থেকে কিছু খেজুর নিয়ে গেল। খেজুর নিয়ে মুহাম্মদের মুস্তাফার সামনে গেলেন, দাঁড়িয়ে থাকলেন। তার সামনে যখন গেলেন, সেই খেজুর থেকে প্রিয় নবী একটাও খেজুর দিলেন না, সবার মধ্যে তিনি বন্টন করে দিলেন। দ্বিতীয় দিনও নিয়ে গেলেন, আবার দ্বিতীয় দিনে তাও বন্টন করে দিলেন। তৃতীয় দিনও নিয়ে গেলেন, তৃতীয় দিনও বন্টন করে দিলেন। রাসূলুল্লাহ কিন্তু একটাও খেজুর সেটা নেয়নি। কেন নেয়নি? ওটা তো সালমান ফারসির নিজের খেজুর নয়, ওটা হলো ইহুদির বাগানের খেজুর। এজন্য সে উপহার হিসেবে, সে সাদকা হিসেবে নিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর জন্য, আলে রাসূলের জন্য ওটা হারাম, অন্যদের জন্য, আমাদের জন্য ওটা হালাল। রাসূল এবং আলে
অন্যদের জন্য সেটা বৈধ, সেই জন্য রাসূলুল্লাহ সেটা সকলের জন্য বৈধ করে দিলেন, সকলকে বন্টন করে দিলেন। সালমান ফারসি দেখলেন এই সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম, আমি পেয়ে গেছি। এবারে তিনি মুহাম্মদ মুস্তাফার কাছে গেলেন, গিয়ে তার জীবনের কথা বললেন। তিনি ইসলাম কবুল করলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি যখন জানতে পারলো যে সালমান ফারসি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, তার উপরে অত্যাচার করতে লাগলেন। ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সালমানকে মুক্ত করো, যাও ইহুদির সঙ্গে সব জিজ্ঞাসা করো কি করে। সালমান ফারসি মুক্ত করার জন্য হযরত আবু বকর, হযরত ওমর এবং মওলায়ে মুশকিল কুশাকে পাঠিয়ে দিলেন ওই ইহুদির কাছে। ওই ইহুদি শর্ত দিল, আমাকে 400 খানা খেজুর গাছ পুঁতে দিতে হবে, ওই গাছে ফল এলে আমি তারপরে সালমান ফারসিকে ছেড়ে দেব। রাসূলুল্লাহ বললেন 400টা খেজুর গাছের চারা জোগাড় করো। 400টা খেজুর গাছের চারা তৈরি আনা হলো। রাসূলুল্লাহ বললেন জমিন তৈরি করো। জমিন তৈরি করলেন। 399 খানা খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বপন করলেন। একটা খেজুর গাছ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বপন করেছিলেন। আমার ভাই দোস্ত বুজুর্গ, 399টা খেজুর গাছে খেজুর এলো, ওই একটা খেজুর গাছে খেজুর আসেনি। যে খেজুর গাছটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বপন করেছিল, ইহুদির কাছে যখন গেল যে খেজুর এসে গিয়েছে, ওই ইহুদি লক্ষ্য করে বলল 399টা গাছে এসেছে, একটা গাছে আসেনি। ওই গাছে যখন আসেনি ততক্ষণ আমি সালমানকে মুক্তি দেব না। রাসূলুল্লাহ বললেন ওই গাছটাকে উপরে ফেলে দাও, আর একটা গাছ নিয়ে এসো। আবার একটা গাছ আনলো। রাসূলুল্লাহ আবার সেখানে সেই চারা গাছটা বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে তখন যখন খেজুর হলো, এই খেজুর হওয়ার পরে সালমান ফারসিকে ওই ইহুদির হাত থেকে মুক্ত করে সে রাসূলুল্লাহর সান্নিধ্যে চলে এলো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। আমার ওই দোস্ত বুঝুন, এ ছিল সালমান ফারসি। কোন সালমান ফারসি? যে সালমান ফারসি সম্পর্কে আজকে রাসূলুল্লাহ বললেন সালমান ফারসি তোমার জাতি একদিন দ্বীনকে আসমানে পৌঁছাবে, তোমার জাতি একদিন দ্বীনকে ওই সমুদ্রের তলদেশে নিয়ে যাবে। আজকে যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, তাহলে আমাদের সন্তান শিরিন আহমেদ একটা জিনিস বলছিলেন যে আজকে টাটকা একটি কারবালা আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন। আর সেই ফিলিস্তিনকে যদি আজকে তারা যদি পরিত্রাণ দেয়, তাদেরকে যদি কেউ মুক্ত করার চেষ্টা করে, তাদের যদি কেউ হিমায়ত করার চেষ্টা করে, সেটা সালমানের জাতিরাই তাদেরকে হিমায়ত করছে। শুধুমাত্র সালমানের জাতিরাই হিমায়ত করছে। আমি গতকাল বলেছিলাম হুতি আনসারুল্লাহ যারা সালমানের যারা হিমায়ত করছে ফিলিস্তিনকে, তারা কারা? হযরত আবু যার গিফারি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমামে হাসান আলাইহিস সালামের বংশধারা হলেন তারা। কারা? হাসান নাসরুল্লাহ, হুতির, এই যে সমস্ত লিডারগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা যারা লড়াই করছে একবেলা খেয়ে একবেলা না খেয়ে, এরা তিনজনের বংশধারা। হযরত আবু যার গিফারি, হযরত হুযায়ফা এবং হযরত ইমামে হাসান আলাইহিস সালামের বংশধারা তারা ওখান থেকে দিচ্ছে। আরেকজনেরা দিচ্ছে। তারা কারা? তারা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কম ইরানি জাতিরা, তারা তাদেরকে সাহায্য করছে। সেই জন্য আমেরিকা এবং ইসলামের দুশমনরা মুসলমানদের অন্য কোন দেশ সম্পর্কে কোনো কথা বলছে না। যারা শুধুমাত্র ফিলিস্তিনের জন্য হিমায়ত করছে, সেই ইরানের বিরুদ্ধে তারা পাবন্দি লাগিয়ে দিচ্ছে, সেই ইরানের বিরুদ্ধে তারা বেড়ি পড়িয়ে দিচ্ছে, তাদের অর্থনৈতিক অবরোধ করে দিচ্ছে। কিন্তু ওরা জানে না যে ইরানে যিনি রাহবার আছে আয়াতুল্লাহ আলী খামিনাই, তিনি আজকের যুগের সমস্ত মোমেনদের রাহবার। তিনি হলেন আজকের যুগের ইমাম, ইমাম মুহাম্মদ আল মেহেদী আলাইহিস সালামের প্রতিনিধি। যারা ইমামকে না চিনতে পারছে, যারা ইমামে জামানার মারেফত হাসিল না করতে পারছে, আমি তাদেরকে বলবো তারা যেন আলী খামিনাইকে দেখে। আমি এটা এমনি এমনি বলছি না, গা ফুটে বলছি না, আমার কাছে যুক্তি আছে, আমার কাছে অকাল্প যুক্তি আছে। কেন না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে এবং তার রাসূলকে হেফাজত করলো। আর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআদনা ফাআম্মাল ইয়াতীমা ফালা
তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোরআনে কারীমের এই যে আয়াতে কারিমাগুলো আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম, জানেন কি এই আয়াতে কারিমাটা কাদের শানে এসেছিল, কাদের জন্য অবতীর্ণ হলো? এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আবু তালিব অর্থাৎ হযরত ইমরান আলিয়া মুশকিল কুশার বাবা হযরত আবু তালিব আলাইহিস সালামের শানে এই কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ মুস্তাফাকে এই দুনিয়াতে পাঠায় এবং মুহাম্মদ মুস্তাফা যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই আরবের মুশরিকেরা, ওই আরবে কুফারেরা, ওই কুরাইশ বংশরা, আজকের যে কুরাইশ বংশের আমরা বড় বাহবা দেই, ওই কুরাইশ বংশের মানুষেরা তারা সেদিনকে মুহাম্মদ মুস্তাফাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। তারা সেদিনকে মুহাম্মদ মুস্তাফাকে এক ঘরে করে দিয়েছিল। একটি দুটি বছর নয়, তিনটি বছর। আর এই তিনটি বছর মুহাম্মদ মুস্তাফাকে হিমায়ত করেছিল, আশ্রয় দিয়েছিল, রক্ষণাবেক্ষণ করেছিল হযরত আবু তালিব আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি ইতিহাসের পাতায়, যে ইতিহাসের পাতাতে আমরা সবাই স্বীকার করেছি যে হযরত আবু তালিবের শেরে আবু তালিবের মুহাম্মদ মুস্তাফা তার সাহাবাদেরকে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে 3 বছর অবস্থান করেছিলেন, গাছের পাতা খেয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু বন্ধুরা সেখানে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন আমার আজাদাররা, মহিবানেরা। সেই জন্য আল্লাহ তাআলা যখন তার কোন প্রতিনিধিকে এই দুনিয়াতে পাঠান, সেই দুনিয়াতে পাঠানোর আগে তার হিমায়ত করার জন্য একটা জায়গা তৈরি করে, কিছু মানুষকে তৈরি করে দেন। আর সেই তৈরি করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তারপরে তার প্রতিনিধিকে পাঠায়। আমরা যদি মুসার ক্ষেত্র দেখি, ঈসার ক্ষেত্র দেখি, ইব্রাহিমের ক্ষেত্রে দেখি, নূহের ক্ষেত্রে দেখি, সবার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখব তাদের হিমায়তকারীকে আল্লাহ আগে পাঠিয়েছে, তারপরে তার নবীদেরকে পাঠিয়েছে। ঠিক তদ্রুপভাবে রাসূল আল্লাহর জন্য হযরত আবু তালিবকে পাঠিয়েছিলেন এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্য, একজনকে আমরা জাহান্নামে পাঠিয়েছি আর একজনকে বুড়ি বলে আখ্যায়িত করে দিয়েছি। একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আর একজনকে বলেছি যে উনি ওনার বুড়ি স্ত্রী ছিলেন, অর্থাৎ বিধবা স্ত্রী ছিলেন। তার আগে নাকি তার 3টে বিয়ে হয়েছিল। ও কান ফাটা, চোখ অন্ধকারকারী, চোখ থাকতেও যাদের অন্ধকার হয়ে আছে তারা শুনে রেখে দাও, ওই অসভ্য বর্বর আরব জাতিরাও হযরত খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতো। তাহেরা মানে পবিত্র বলে ডাকতো। একজন পবিত্র নারীকে তোমরা বিধবা বানাচ্ছ, তার আগে তার তিনটে স্বামী করে তোমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে দেওয়াচ্ছ, এটা তোমাদের একটু লজ্জা লাগে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে যার জিকির করেছে, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলের মাধ্যম দিয়ে খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। অস্বীকার করতে পারবে? খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ ইসলামের জন্য ব্যয় করেছিল। তাকে কি বলো? বিধবা নারী। বিধবা নারী 28 বছর 29 বছর রাসূলুল্লাহ জীবন সঙ্গী থাকলেন, 29টা হাদিস তোমরা তার কাছ থেকে খুঁজে পাও না। 10 বছর রাসূলুল্লাহর কাছে এলো, 6 বছর রাসূলুল্লাহর কাছে এলো। মদিনাতে গিয়ে 6ষ্ঠ হিজরিতে হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর জীবনীতে সাহাবা হলেন, ঈমান আনলেন, তার কাছ থেকে হাজার হাজার হাদিস পেয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 8 বছর এলেন, তার কাছ থেকে 2000-এর উপরে হাদিস পেয়ে গেলেন। আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূলের জন্য সর্বত্র বিসর্জন দিলেন, 29 বছর রাসূলুল্লাহর কাছে থাকলেন, তার কাছ থেকে 29টা হাদিস তোমাদের কাছে নেই। দুর্ভাগ্য এই জায়গাটায়। আজকের সেই জন্য আমরা হুসাইনিয়াতকে চিনতে পারছি না, আমরা আমাদের রাসূলুল্লাহর সাহায্যকারীদের চিনতে পারিনি, তা আমরা হুসাইনকে কেমন ভাব চিনব? যদি রাসূলুল্লাহর সাহায্যকারীকে চিনতে পারতাম তাহলে আজকে আমরা হুসাইনিয়াতকে চিনতে পারতাম। আমার আজাদাররা, আমি আরেকটা নোকতা বলবো, আরেকটা কথা বলবো, খুব গভীর ভাবে শুনবেন। তার আগে একবার মুহাম্মদ আলে মুহাম্মাদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খাদিজাতুল কুবরা কেমন ছিলেন, কেমন ভাবে তিনি রাসূলুল্লাহর মান সম্মানকে বাঁচিয়েছিলেন। রাসূলুল্লাহর কাছে যখন তার সমস্ত সম্পদ দেওয়ার আগে তিনি আরবের মানুষেরা রাসূলুল্লাহকে কটাক্ষ করত, খাদিজাতুল কুবরাকে কটাক্ষ করত। কি বলে কটাক্ষ করত? আরে খাদিজা দেখো কিরকম বোকামো করলো, একটা এতিমকে বিয়ে করেছে, একটা নিঃস্বকে বিয়ে করেছে, একটা অসহায়কে বিয়ে করেছে, যার কিচ্ছু নেই, চালনি চুলনি বাপনি মানি কিচ্ছু নেই, এরকম একজনকে বিয়ে করেছে। আর খাদিজাতুল কুবরা কি করলেন? একদিন সব রইস মানুষদেরকে, টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানিদের মতন ব্যক্তিদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে সবার সামনে বলছে, আমি আমার নিজের ইচ্ছায়, কারোর ইচ্ছায় নয়, আমি আমার নিজের ইচ্ছায়, কারোর প্ররোচনায় নয়, আমি আমার নিজের ইচ্ছায়, আমার নিজের ইরাদাতে, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে আজকের থেকে আমি আবুল কাসেমকে দিয়ে দিলাম। আজকের পর থেকে তোমরা কেউ আমাকে বলতে পারবে না যে আমি নিঃস্ব অসহায় দরিদ্রের একজন স্বামী। আজকের যা কিছু আমার আছে সমস্ত কিছুর মালিক হলো আবুল কাসেম। কেমন ভাবে হযরত খাদিজাতুল কুবরা তিনি রাসূলুল্লাহর মান বাঁচালেন, কেমন ভাবে বাঁচালেন দেখুন। ওই রইসদের মুখ বন্ধ করে দিলেন, ওই রইসগুলোর মুখ বন্ধ করে দিলেন, তাচ্ছিল্য করা বন্ধ করে দিলেন। খাদিজাতুল কুবরা এমন একজন মহান নারী ছিলেন। রাসূলুল্লাহর সঙ্গে জাবালে নূর পর্বতে কথা বলছেন, রাসূলুল্লাহর খাবার নিয়ে গেছেন, তিনি কথা বলছেন, রাসূলুল্লাহ বলছেন জিবরাইল আমিন আসছে, খাদিজা এবার তুমি চলে যাও, খাদিজা এবার তুমি চলে যাও। রাসূলুল্লাহর ঘর থেকে 13 কিলোমিটার দূর হলো জাবালে নূর পর্বত। খাদিজাতুল কুবরা পায়ে হেঁটে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। কত বড় কুরবানি তিনি করেছিলেন। আজকের রাস্তা আছে, ঘাট আছে, পোর্ট আছে, নিরাপত্তা আছে। যে সময় খাদিজা রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন কিছুই ছিল না, নিরাপত্তা বলে কোনো জিনিস ছিল না, বন জঙ্গল ছিল, রাতের অন্ধকারে একা চলে যেতেন রাসূলুল্লাহর কাছে। 13 কিলোমিটার দূরে গিয়ে ওই পাহাড়ে জওয়ান ছাড়া বুড়ো মানুষ ওই পাহাড়ে জাবালে নূর পর্বতে উঠতে পারে না। ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা একজন মহিলা উঠেছেন, রাসূলুল্লাহর সঙ্গে বসে আছেন। জিবরাইল আমিন আসছে, রাসূলুল্লাহ বলছেন খাদিজা তুমি চলে যাও। জিবরাইল আমিন আসছে। যখন খাদিজাতুল কুবরা ঘর থেকে বার হচ্ছেন, বার হয়ে গেলেন রাসূলুল্লাহর কাছে, জিবরাইল আমিন এলেন, এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম হোক, আপনার জন্য একটা সুসংবাদ আছে। স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার জন্য সালাম পাঠিয়েছে। কত বড় সৌভাগ্যবান, যার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠালেন। তার গুণকীর্তন আমাদের কাছে নেই, তাদের গুণকীর্তন আছে সূরা তাহরিমের মধ্যে। আল্লাহ তাআলা যাদেরকে ডেকে দিলেন, বলে দিলেন বেরিয়ে যাও, আমার রাসূলকে ছেড়ে তোমরা বেরিয়ে যাও, তোমাদের স্থলে আমি মুমিনাত নারীদেরকে এনে দেব। আমার ভাই দোস্ত বুঝুন, আমাদের কোরআন পড়তে দেওয়া হয় না কেন? তুমি কি মাওলানা? তুমি কোরআন পড়তে জানো না? তুমি কতটা লেখাপড়া শিখেছো? তুমি তো চটিকে কাজ করেছো, তুমি কোরআনের কি বুঝবে? দেওবন্দিরা বলেছে 17টা ক্রাইটেরিয়া থাকলে তারপর তুমি কোরআন পড়তে পারবে। আর আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এটাকে সান্নিধ্য করবে, যে এটাকে ধরবে, যেটা আঁকড়াকে ধরবে, যে এর মারফত অর্জন করার চেষ্টা করবে, আমি আল্লাহ তার কাছে আমি আমার মারফতটাকে খুলে দেবো। সুবহানাল্লাহ। নবী দোস্ত বুঝে দেবে। ফলে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আমি যে আজকে হুসাইন করছি এমনি করছি না, এই কোরআনের সঙ্গে আপনি মারফত অর্জন করুন। আজকের যুগেও ইমামে জামানা যে আমাদের কাছে আসবে, ইমামে জামানা যদি নিরাপত্তা না পায় তাহলে ইমামে জামানা আসবে কিভাবে? ইমামে জামানা যদি নিরাপত্তা না পায় তাহলে ইমামে জামানা আসবে কি করে? আমাদের এই ধনী গ্রামে হুজুর আহমদ আলী হামিদ শাহ জালালি এসেছিলেন। আহমদ আলী হামিদ শাহ জালালি যখন এসেছিলেন তার কাছে নিরাপত্তার জন্য বেশ কিছু মানুষ ছিলেন, মরহুম গফর মোল্লা, মরহুম বাদশাহ আলী, মরহুম গহরউদ্দিন, এরকম বেশ কিছু মানুষরা তার কাছে ছিল বলে তিনি এখানে এসে ইসলামের বাতিটাকে জ্বালাতে পেরেছিলেন। যদি না এরকম মানুষেরা থাকতো তাকে এখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হতো, তাকে মারার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু তার এই সমস্ত হিমায়তকারী ছিল বলে তিনি এখানে ইসলামের বাতিটাকে জ্বালিয়েছিল। আমার আজাদাররা ইমাম মেহেদী আলাইহিস সালামকে হিমায়ত করার জন্য আল্লাহ তাআলা আজকের যুগে আলী খামিনাইকে, ইমাম খামিনি রাহমাতুল্লাহ আলাইহি
যার বাতিটাকে জ্বালিয়ে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ইমামে জামানার জন্য কেমন ভাবে জায়গা প্রস্তুত করতে হবে। আজকের যুগে আলী খামিনায়, হাসান নাসরুল্লাহ, হামাস, হুতি যারা এই কাজগুলো করছে, যারা ইমাম হুসাইনের ওই বার্তাটা বলছে, কোন বার্তাটা বলছে? ওই বার্তাটা বলছে আমরা আল্লাহর জন্য এসেছি, আমরা আল্লাহর জন্য যাব। সেই জন্য ফিলিস্তিনের একটা শিশু যখন মারা গেল, তার ছবিটা আমরা সবাই দেখেছি যে তার মা গিয়ে তার পায়ের জুতাটাকে পালিশ করে দিচ্ছে, তার মা তার নিজের কাপড় দিয়ে তার জুতাটাকে পালিশ করে দিচ্ছে। কেননা সেই বাচ্চা বলেছিল যে মা, আমি শহীদ হয়ে গেলে তুমি আমার জুতাটাকে পালিশ করে দিও, আর ওই অবস্থায় আমাকে কবরে শায়িত করে দিও। আমার আজাদাররা ওই বাচ্চা যে শহীদ হয়ে যাবে, সে তার মাকে আগে বলে গেল যে মা, আমি এই ফিলিস্তিনের লড়াইতে, আমি এই বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য আমি যে লড়াইতে যাচ্ছি, এই লড়াই হলো হুসাইনিয়াতের লড়াই, এই লড়াই হলো মাজলুমিয়াতের লড়াই। আমি এই মাজলুমিয়াতের লড়াইয়ে যাচ্ছি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। ওমা, আমি যদি আগে শহীদ হয়ে যাই তাহলে তুমি আমার জুতোটাকে পালিশ করে দিও এবং সেই অবস্থায় দাফন করে দিও। ওই মা নিরাশ হয়নি, ওই মা নিরাশ হয়নি। আমি গতকাল বলেছি, মোমেন মোমেনাতরা নিরাশ হয় না। ওই মা গিয়ে তার বাচ্চার পাটাকে ধুলাবালি মুছিয়ে দিল আর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো যে আল্লাহ, আমি একটা শহীদের মা, কাল হাসরের ময়দানে আল্লাহ আমি শহীদের মা হিসেবে উত্থিত হব। হুসাইনিয়াতটা হলো এমনই একটা জায়গা। এই হুসাইনিয়াতটা কি? এই হুসাইনিয়াত হলো ইমামে জামানার জন্য একটা জায়গা করে দিতে হবে, ইমামে জামানার জন্য একটা ক্ষেত্র প্রস্তুতি করতে হবে। তাই আসুন, যে হুসাইনিয়াতকে যদি আমরা চেনার চেষ্টা করি, তাহলে সেদিনকে যেমন হুসাইনের জন্য যারা কারবালাতে শহীদ হয়েছিল, হুসাইনের জন্য যারা কারবালাতে নিজেদের প্রাণটাকে দিয়ে দিয়েছিল, আমার ভাই দুস্থ বুজুর্গ, একবার যদি আমরা সেখানে যাই তাহলে আমরা সেখানে দেখবো যে সেখানে গেলে আমরা তার একটা চিত্র দেখতে পাবো। কারবালায় যারা গিয়েছে, কারবালার জমিন যারা একবার দেখেছে, কারবালার মাটি যারা একবার দেখেছে, তারা জান্নাতকে দেখে এসেছে। কারবালার ওই জমিনে যারা একবার গিয়েছে, কারবালায় একবার হুসাইনের রওজায় যারা গিয়েছে, তারা নিশ্চিতভাবে জান্নাতকে প্রদর্শন করে এসেছে। তার কারণ সেখানে গেলে জান্নাতের খুশবু পাওয়া যায়। আমি একটা মজার কথা বলে আজকে অন্য কোনো কথা বলবো না, একটা কথা বলবো। আমাদের ভারতবর্ষের একজন আইপিএস হিন্দু অফিসার কর্ণাটকের, যিনি কারবালার ময়দানে গিয়েছিলেন, তিনি বলেছিলেন কারবালার ওই ময়দানটা ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই রওজাটা আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা শহীদদের এত বড় একটা নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা শহীদদের স্মরণটাকে এমন ভাবে জীবিত রেখে দেয়। আমাদের ওই আইপিএস অফিসার বলছে যে ওখানে জরিপ করে দেখা গিয়েছে যদি মানুষ এক পায়ে দাঁড়ায়, ৭২,০০০ বেশি মানুষ সেখানে দাঁড়াতে পারবে না। কতজন দাঁড়াতে পারবে? মাত্র ৭২,০০০ মানুষ সেখানে দাঁড়াতে পারবে। তাও ক পায়ে? এক পায়ে দাঁড়াতে হবে। এক পায়ে দাঁড়াতে পারলে তারপরে দাঁড়াতে পারবে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে হুসাইনের এটা কি কারিশমা যে ৬ কোটি মানুষ ইমাম হুসাইনের জিয়ারতে গেল, আর ইমাম হুসাইনকে সকলেই জিয়ারত করে চলে এলো। ওই যেখানে ৭২,০০০ মানুষ দাঁড়াবে, সেখানে ৬ কোটি মানুষ কেমন ভাবে দাঁড়াতে পারলো? আমার আজাদাররা, মুহিব্বানে হুসাইনরা, শুহাদায়ে কারবালার স্মরণে যারা আজকে এসেছেন, আল্লাহ তাআলা শহীদদের এমন একটা বরকত দিয়েছেন, আমরা এটা আমাদের জ্ঞানের মধ্যে আমরা আনতে পারবো না। যখন মানুষ যায়, কারবালার জমিন চওড়া হয়ে যায়, মানুষ তার চোখে দেখতে পায় কারবালার জমিন যতটা আছে, কিন্তু যারা মারিফাত হাসিল করেছে তারা দেখতে পায় যে কারবালার জমিনটা অনেক বড় হয়ে যায়। আমি যখন 40 হাতে ওখানে গিয়েছিলাম, আমি যখন আরবাইনে গিয়েছিলাম, যত দূর দিকে তাকাই তত দূর পর্যন্ত শুধু কালো মাথা ছাড়া আর কিছু দেখা যায় না। হোটেলের সেই 7 তলার উপরে গিয়ে দেখি যত দূর তাকাই তত দূর শুধু মাথা দেখা যায়। আমি ভেবেছিলাম, নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমি হয়তো ইমাম হুসাইনের রওজার জরিটাকে ধরতে পারবো না। মাওলার কি কারণ হুসাইনের রওজায় যারা যায় কেউ খালি হাতে পেরে না, হুসাইনের রওজায় যারা যায় কেউ হুসাইন কাউকে তার জড়ি থেকে
বিনাশ করে না। আমি সেখানে গেলাম, গিয়ে দেখছি যখন যাচ্ছি একজন বৃদ্ধ মানুষ সে অন্য জনের জন্য পথ ছেড়ে দিচ্ছে, আরেকজন মানুষ সে আরেকজনের জন্য পথ ছেড়ে দিচ্ছে, আরেকজন মানুষ সে আরেকজনের জন্য পথ ছেড়ে দিচ্ছে। আমি ওখানে গিয়ে তাই দেখলাম আর মনে মনে বললাম, আল্লাহকে স্মরণ করলাম, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তোমার প্রতি যে ইহসান করে, তোমার জন্য যে কুরবান হয়ে যায়, তুমি তার প্রতি যে কিভাবে ইহসান করে সে আজকে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন, আমি সৌভাগ্যবান যে তুমি আজকে আমাকে চাক্ষুষ দেখাচ্ছ। আমার আজাদাররা, আমার মুহিব্বানে হুসাইনরা, আজ অষ্টম মহরম, নবম রাত, আগামীকাল হলো দশম মহরম, অর্থাৎ আগামীকাল 9 মহরম আর 10 রাত অর্থাৎ আশুরার রাত। আগামীকালটা আমাদের জন্য আশুরার রাত। আমরা জানি আশুরার রাত মানে আমাদের জন্য একটি কঠিন রাত। যে কঠিন রাত এই জন্য যে ইমামের পরিবার এবং ইমাম যারা ভূখ পিপাসায় আছে, যাদের হিমাতে এক বিন্দু পরিমাণ পানি নাই, যারা পিপাসিত অবস্থায় আছে, তারপরেও তারা একবারের জন্য আল্লাহর কাছে কোনো গুঞ্জাইশ করেনি, আল্লাহর কাছে কোনো অভিযোগ করেনি। কেন আমরা পিপাসিত আছি? যাদের আল্লাহ বরকত দিয়েছিলেন, একটা পালক ফুটলে, একটা ইশারা করলে পানি উদ্ভূত হতে পারে। ইসমাইলের পায়ের আঘাতে যদি পানি হতে পারে, হুসাইনের ইশারাতে কেন পানি হবে না? আমার ভাই দোস্ত বুজুর্গ, ইমাম হুসাইন ওই জায়গাটায় দেখালেন হুসাইনিয়াতটা কি, অর্থাৎ মাজলুমিয়াতটা কি। মাজলুমিয়াতের মাধ্যম দিয়ে যে ইসলামকে বিজিত করা যায়, মাজলুমিয়াতের মাধ্যম দিয়ে, জুলমের মাধ্যম দিয়ে যে ইসলামকে বিজিত করা যায়, ইমাম হুসাইন সেটা দেখালেন। মাজলুমিয়াতের মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা যায়, মাজলুমিয়াতের মাধ্যম দিয়ে আল্লাহকে না ভুলেও থাকা যায়, আল্লাহকে স্মরণ করে সর্ব অবস্থায় মাজলুমিয়াতের মধ্যে থাকা যায়। আর মাজলুমিয়াতের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা যে তাদের কত বড় পুরস্কার দিতে পারে, সেটা 10ই মুহররম কারবালার প্রান্তরে আমরা দেখেছি। তারা কত শান্তির মধ্যে শাহাদাত বরণ করে তারা রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন, তারা আলী মুর্তজার কাছে চলে গেলেন, তারা ফাতেমা জাহরার কাছে চলে গেলেন, আর আল্লাহর কাছে তারা 14 সন্তান হিসেবে গেলেন। ওই সমস্ত মা বাবার প্রতি লক্ষ কোটি মোবারক হোক যাদের সন্তানেরা কারবালার প্রান্তরে শাহাদাতকে বর্জন করে দিয়েছিলেন, তাদের মা বাপকে সৌভাগ্যবান করেছিলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যে আল্লাহ দুনিয়াতে যতক্ষণ বাঁচিয়ে রেখেছো ততক্ষণ হুসাইনি হিসেবে বাঁচিয়ে রাখো, আর যখন তুমি আমাকে নিয়ে নেবে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমাকে শাহাদাতের নসিব করে দিও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তোমার শাহাদাতের জন্য যখন ডাক আসবে ইয়া রব্বুল আলামিন, আমি যেন সেই ডাকে সাড়া দিতে পারি, সেই তৌফিক আমাকে দিও, আমাদেরকে দিও, মুহিব্বানে আজাদারদেরকে দিও, মুহিব্বানে হুসাইনদেরকে দিও। আল্লাহ তুমি আমাদের ফরিয়াদকে হুসাইন, সাকিনা, কুলসুম, জাইনাব, রুকাইয়া এদের জরিয়াতে রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদের এই দোয়াকে কবুল করে নাও। সালাওয়াত বার মুহাম্মদ আল মুহাম্মদ ওয়া সাল্লাম।